ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় বেঘোরে প্রাণ হারিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। এমন খবরেই সরগরম গোটা বিশ্ব। গতকাল তেল আবিবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। গতকাল সোমবার ফার্স নিউজ এজেন্সিতে প্রচারিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, জায়োনিস্ট শাসনের অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তাদের বিমান বাহিনীর কমান্ডারের সদর দপ্তরকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এ হামলায় খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে আইআরজিসি। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে হামলার খবর মিললেও সে সময় নেতানিয়াহু কোথায় ছিলেন তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। ইসরায়েলি প্রশাসনের পক্ষ থেকেও এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো বলছে, একই স্থানে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর নেতানিয়াহু বেত শেমেশে তার নির্ধারিত সফর বাতিল করেন। এদিকে প্রায় 28 ঘন্টা যাবৎ অনলাইনে দেখা যাচ্ছে না নেতানিয়াহুকে, যার ফলে আরও রহস্য দানা বেঁধেছে। অন্যদিকে ইরানের সামরিক বাহিনী এখনও সক্রিয় থাকায় দেশটির শাসক গোষ্ঠীকে উৎখাত করাটা কঠিন মনে করছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার সাবেক পরিচালক ডেভিড পেট্রাউ। কারণ হিসেবে সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা বলেন, সমস্যা হলো কোনো দেশের নিয়ন্ত্রণ নেওয়া বেশ কঠিন যদি সেখানে লাখ লাখ সদস্যের সশস্ত্র ও সংগঠিত বাহিনী মাঠে উপস্থিত থাকে। অন্যদিকে পারস্য উপসাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের রেভলিউশনারি গার্ডস। তবে একজন মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা আব্রাহাম লিঙ্কনকে আঘাত করেনি এবং রণতরীটি স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যদিও এর পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি তিনি। টানা 3 দিন ধরে যুদ্ধের আগুনে দাউ দাউ করে পুড়ছে মধ্যপ্রাচ্য। খামেনি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো নিশানা করেছে ইরান। কাতার, বাহরাইন, জর্ডান, ওমান, কুয়েত, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের একাধিক বিমানবন্দর, আবাসিক ভবন এবং হোটেল ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। হতাহত হয়েছেন বেশ কয়েকজন মার্কিন সেনাও। তেল আবিব, হাইফা এবং জেরুজালেমের একাধিক ইসরায়েলি লক্ষ্যবস্তুতেও ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।